আসসালামু আলাইকুম। আজকে যেহেতু সুযোগ পাইছি, আজকে আপনাদেরকে কথাটা বইলা দেই। আমার হাতে দেখতেছেন একটা কবুতরের বাচ্চা, এক পিস বাচ্চা। এই কবুতরটা বাচ্চা বের হইছে আজকে ৩ দিন চলে। দেখেন মাশাআল্লাহ একটা বাচ্চা হওয়ার পরে এই কবুতরের বাবা-মা এই বাচ্চাটাকে কত সুন্দরভাবে খাওয়ায় একদম খাদ্য থলিটা ভরায় রাখছে। আচ্ছা, এখন সুযোগটা কি জানেন? আপনারা অনেকেই প্রশ্ন করেন যে, "তাজরুল ভাই আপনি এত সুন্দর করে জোড়ায়, জোড়ায় বাচ্চা করেন। তো আমাদেরকে একটা সলিউশন দেন। কিভাবে আমরা জোড়ায়, জোড়ায় বাচ্চা করব? বা আমাদের কবুতর ডিম পাড়ে, ডিম থেকে বাচ্চা বের হওয়ার পরে মারা যায়। একটা বাচ্চা বের হয়, আরেকটা বাচ্চা বের হয় না। বা বাচ্চা ২ টা বের হয়, একটা বড় হয় আর একটা ছোট হয়।" এই ধরনের আস্কিং যাদের থাকে, মানে কোয়েশ্চেন যাদের থাকে, তাদেরকে কেন্দ্র করে আজকের ভিডিওটা করতেছি। দেখেন ভাই, আমি কিন্তু আল্লাহর ফেরেশতা না। আমি একজন মানুষ। একদম ছোট লেভেলের একটা মানুষ। হয়তো আপনার সমবয়সী, নতুবা আপনার থেকে ছোট ভাই, অথবা আপনার থেকে বড়, হ্যাঁ? অথবা আপনি আমার বাবার বয়সী, দাদার বয়সী থাকতে পারেন, হোয়াটএভার। তো বিষয়টা হইতেছে, আমি কি প্রত্যেকটা বাড়ি কি জোড়ায়, জোড়ায় বাচ্চা বের করতে পারি? এই যে কথাগুলা বলি, আমার যে গ্যাপ হয়, আমি যে জায়গাটাতে হোঁচট খাই, সেটা কি আপনাদের সামনে উপস্থাপনা করি? প্রতিনিয়ত দেখেন একদম খামার ভর্তি কবুতর দেখেই তো মানে আবেগে আপ্লুত হয়ে যান। না আসলে বিষয়টা ওরকম না। হ্যাঁ? তবে আমার একটা ম্যানেজমেন্ট আছে ভাই। সূক্ষ্ম একটা ম্যানেজমেন্ট আছে। ওই ম্যানেজমেন্টকে কেন্দ্র করলে আমি জোড়া, জোড়া বাচ্চা বের করতে পারি। এখন আপনি বলবেন যে ভাই তাহলে কেন একটা বাচ্চা দেখাইতেছেন? একটা বাচ্চা কেন দেখাইতেছি সেটা এনশিওর করি। আমি বিগত ২ থেকে আমি ৩ দিন, ৩ দিন নাগাদ ঢাকাতে থেকে আসছি। আমি যেদিন ঢাকাতে মুভ করি, ওদিনকেই মানে সেই দিন রাত্রিবেলায় এই কবুতরের বাবা-মা এই কবুতরটাকে মানে এই কবুতর বাচ্চাদেরকে বের করার একটা কথা ছিল। এইটা আনফরচুনেটলি আমি সাডেনলি কোনো কারণে ভুলে যাই। আমি যে বলে যাব এটা যে আমার ৩ দিন যে ম্যানেজমেন্ট করছে, তাকে যে আমি বলে যাব, ওই স্মরণশক্তিটা ছিল না। যার কারণে বাচ্চাটা যে হ্যাসিং হইছে, আমার ২ টো বাচ্চার ২ টো ডিমই ক্র্যাক হইছিল। আমি সন্ধ্যাবেলায় দেখেও গেছিলাম। আমি যেহেতু নাইটে মুভ করছিলাম ঢাকাতে। তো দেখে যাওয়ার পরেও এটা আমি বলে যাব এটা আর খেয়াল ছিল না। তো যার কারণেই ২ টো ডিমই ক্র্যাক হইছিল। মানে ২ টো বাচ্চাই বের হবার কথা ছিল। কিন্তু সাডেনলি কোনো কারণে হয়তোবা বাচ্চাটা বের হতে পারে নাই। কেন? কারণ ওটা বের হওয়ার সময় কিছু, কিছু কাজ আছে যেটা নিজে করে দিতে হয়। আমি অনুপস্থিত থাকার কারণে এই কবুতরের বাচ্চা ২ টা প্রপারলি ভাবে বের হতে পারে নাই বিধায়ী আমার একটা বাচ্চা ফল্ট করে আর একটা বাচ্চা আছে। তো এই যে একটা গ্যাপের পয়েন্ট, এই যে একটা হচটের পয়েন্ট, এই যে একটা না পাওয়ার আশঙ্কার পয়েন্ট, এইটা আপনাদের সামনে কয়জন কিভাবে শেয়ার করে সেটা আমি জানি না। আমি আজকে শেয়ার করে দিলাম। তবে আর একটা বিষয় বলে রাখি, সেটা হইতেছে কখনোই আপনাদের কবুতরের কাছ থেকে একটা বাচ্চা পাইলে আপনি হতাশ হবেন না। একটা বাচ্চা পাইলে বিশেষ করে আমার যে পরিমাণ ভালো লাগে, কারণ একটা বাচ্চা যখন হয় খামারে, কারণ তো আমার একটা জাতের কবুতর নিয়ে আমি দীর্ঘ প্ল্যানিং নিয়ে কাজ করতেছি, আমার কাছে ওইরকম প্যারা মনে হয় না। একটা কবুতর বাচ্চা যখন বাড়ায় তখন আমি প্রাউডলি ফিল করি। কি কারণে জানেন? বিষয়টা হইতেছে এই বাচ্চাটার গ্রোথটা ভালো হবে, এই বাচ্চাটা অতি দ্রুত বড় হবে, এর রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে বেশি, এবং এই বাচ্চাটা সব থেকে বড় হলো যে এই বাচ্চাটা মেল বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে। আর এক পিস বাচ্চা যখন হয় ওই বাচ্চাটাকে এর বাবা মা প্রপারলি ভাবে খাওয়ায়, অনেক যত্ন করে, অনেক তাপমাত্রা ভালো পায়। বিশেষ করে এই কবুতরটার ফিউচারটা 100% একটা ভালো ফিউচার হয়, ভালো ভবিষ্যৎ হয়। এগুলা কবুতর দিয়ে যদি আপনার খামারে পথযাত্রা শুরু করতে পারেন, আপনি বিলিভ করতে পারবেন না কি পরিমাণ রেজাল্ট আপনি পাবেন। চমক একটা রেজাল্ট পাবেন। এই জন্য আমি ঘাবড়িয়ে যাই না বা আমি হতাশও হই না। আমি জানি কোন প্রসেসে কিভাবে ডিম বাচ্চা নিলে আমি প্রপারলি ২ টা করে বাচ্চা নিতে পারবো।